যদি সোনাকনিয়া সৌন্দর্য দেখতে হয় তাহলে কিন্তু আজকে অবশ্যই আমার সঙ্গে পুরো ব্লগটাই থাকতে হবে। গুড মর্নিং সবাইকে। আজকে 24শে মে, শনিবার, আর এখন বাজে সকাল 7টা। আমি এখন বিছানার মধ্যে থেকেই ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। রাত্রেবেলায় ঘুমটা ঠিকঠাক হয়নি, কারণ ইঁদুর মহাশয় এখানে প্রচুর ইঁদুর আছে। আর 2-3 দিনে আমার এসির তার কেটে দেয়। ওরা আর কিচ্ছু কাটতে পারে না, ওরা ঠিক আমার এসিটার পিছনে এসে লাগে আর এসির তার কাটে। তো সকালবেলায় সেই জন্য উঠে বিছানা ফিছানা পরিষ্কার করে নিচ্ছিলাম। এসি মিস্ত্রি আসার কথা, অভিজিৎ গেছে এসি মিস্ত্রিকে আনতে। এই এসি মিস্ত্রি কাজ করছে। আর এখনকার এসি মিস্ত্রির যা ডিমান্ড, মানে তারা এখন সেলিব্রিটি মানুষ, একবার আসলে কমপক্ষে 500 টাকা। এদিকে আমি ছেলেকে নিয়ে চলে এসেছি ডেকে, যে বাবুয়া একটু সেলফি তুলবো, দিয়ে তাকে একটু বুঝাচ্ছিলাম যে এবারে বাবা যেতে হবে, সামার ভ্যাকেশন অনেক হলো, এবারে পরীক্ষা আছে, পড়াশোনা করতে হবে। কিন্তু সে কি আর আমার কথা শোনার পাবলিক? যেই আমি একটু বোঝানোর চেষ্টা করেছি অমনি পালিয়ে গেল। এখন আমি নিয়ে বসেছি আমার মিড মর্নিং স্ন্যাক, পেয়ারা, আমার গ্লোয়িং স্ক্রিনের রাত। এখন বাজে 12টা, আর আমি রেডি হয়ে গেছি নদীতে চান করতে যাওয়ার জন্য। আমি ছেলেকে ডাকছিলাম যাওয়ার জন্য, নতুন একটা এক্সপিরিয়েন্স দেবো, কিন্তু ওই যে মোবাইল নিয়ে বসে আছে, ওর আর এইসবে কোনো ইন্টারেস্ট নেই। এখন আমি আর অভিজিৎ চলে যাচ্ছি নদীতে চান করতে। আমার বাড়ি থেকে নদীর ডিস্টেন্স ওই পায়ে হেঁটে গেলে 5 থেকে 7 মিনিট, আর স্কুটিতে করে গেলে 1 মিনিট, 1 মিনিটেই পৌঁছে যাওয়া। আর এই যে নদীর আমাদের সোনাকনিয়ার দিকটা হচ্ছে খাচ্ছে, আর চর হচ্ছে উল্টো দিকটাতে। আর আমাদের নদীর অপোজিট সাইডটাতেই হচ্ছে ওই ঝাউবন আছে। এখন এটা হচ্ছে নদীতে নামার রাস্তা। যখন এখানে আমাদের বালিখাদানটা চলতো তখন কিন্তু পুরো ব্রিজ ছিল, এখন বালিখাদানটা চলে না বলে আর ব্রিজটা বন্ধ হয়ে গেছে। নদীর জলটা দেখুন পুরো ক্লিন কিন্তু। আর নিচে যেটা দেখা যাচ্ছে গ্রিন কালার, ওটা শ্যাওলা, নিচে শ্যাওলাটার জন্যই জলটা গ্রিন হয়ে গেছে, কিন্তু পুরো পরিষ্কার জল। এই আমি নেমে পড়েছিলাম নদীতে, আর অভিজিৎ আমাকে বকছিল ফোনটাকে নিয়ে নেওয়ার জন্য। যেহেতু অভিজিৎ বকছিল, তো আমি চেষ্টা করছিলাম যে পাড়ে কোথাও একটা মোবাইলটাকে রেখে যদি নদীতে নামা যায়। তো তারপরে দেখলাম যে না, হবে না, ও মোবাইল ওখানে রাখলে ওটা পড়ে যাবে। তো আমি তারপরে অভিজিৎকে ডাকলাম, বললাম যে তুই উঠে আয়, উঠে এসে আমার একটা চান করার, মানে ডুব দেওয়ার ভিডিও বানিয়ে দে। এত স্রোত ছিল, মানে কি বলবো, ও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, মানে জল এত স্রোতে বইছে। আর তেমনই জলটা হচ্ছে ঠান্ডা। মানে আমি গঙ্গায় চান করে এসেছি, হরিদ্বারে, কলকাতার গঙ্গায় যেরকম ঠান্ডা জল ছিল, এখানেও ঠিক সেরকমই ঠান্ডা জল ছিল। তো যাই হোক, ডুব দিয়ে উপরে উঠে আসলাম। ওখানে আর দাঁড়াতে পারছিলাম না, এত স্রোত, মানে বালিটাকে পায়ের মধ্যে নিয়ে দাঁড়াতে হচ্ছে। আর এত সুন্দর, মানে মেঘ করে আছে চারিদিকটা, এত সুন্দর লাগছে, না দেখলে বোঝাতে পারবো না। কেমন লাগলো সুবর্ণরেখা একটু জানাবেন। আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।